ওদের মতোই আমি মার্তণ্ড এবং মহালসাকেও আলাদা করে দেব, চিরকালের জন্য, চিরকালের জন্য, চিরকালের জন্য। আরে কেউ আছো নাকি? আরে কেউ বৈদ্য মশাইকে ডাকো তাড়াতাড়ি। মহালসা, মহালসা চোখ খোলো। এই মহালসা। আরে কি হলো মহালসার? আরে কি হলো কি মেয়েটার? হ্যাঁ, হলো কি? আসলে মহালসা এই শিব মন্দিরে পা রেখেছিল। কি শিব মন্দিরে গিয়েছিল মহালসা? কেন? ঘোর অনর্থ হয়ে গেছে, ঘোর অনর্থ। এই মহালসা চোখ খোলো। কি হয়েছে আমার কন্যার? অজ্ঞান হয়ে গেল কেন? কন্যা ওঠ সোনা। কি হয়েছে? কি হয়েছে? দেখো দেখো আমার কন্যার কি হলো, চোখ খুলছে না কেন? হায় হায় হায়, কি হলো? কি হলো আমার কন্যার? চোখ খুলছে না কেন? হায় হায় হায়, হায় হায় হায়, কি হলো? কি হলো আমার কন্যার? চোখ খুলছে না কেন? এইসব ধনির প্রশ্রয়েরই পরিণাম। আর না তো কি, কন্যাকে নিজের সীমার মধ্যে থাকতে শেখায় নিও। সন্তানকে মাতা পিতার ভালোবাসাই বিগড়ে দেয়। ওনার প্রশ্রয়ের মূল্য এখন গ্রামের সবাইকে দিতে হবে। এই কি রে? হ্যাঁ, আরে লজ্জা হওয়া উচিত তোমাদের। সহায়তার পরিবর্তে কটু কথা বলছো। আরে জীবন মরণের প্রশ্ন, আর তোমরা এখানে দোষারোপ করছো। ধ্যাৎ! মহালসা, এই মহালসা, চোখ খোলো না মহালসা। মহালসা, আরে বৈদ্যমশাই এসে গেছেন, আসুন বৈদ্যমশাই। কি হয়েছে? ওই শিব মন্দিরে জ্ঞান হারিয়েছে। নাড়ি তো চলছে, কিন্তু খুব ধীরে। তন্ত্র দিয়ে বাঁধা এই মন্দির, মহালসা ওই মন্দিরের ভেতরে গিয়ে অনর্থ ঘটিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওখানে নারীদের প্রবেশ নিষিদ্ধ। এবার জানি না শ্রাবণের শিবরাত্রি কি করে উদযাপন হবে। হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। মহারাজ মল্লের আদেশ অনুসারে কাল গ্রামের সবাই যখন শ্রাবণ শিবরাত্রি পালন করবে, সবাই ভক্তির রসে ডুবে যাবে। তখনই
ওই উৎসবের সুযোগ নিয়ে আমরা আমাদের কার্য সমাধা করব, তাও চুপচাপ, কাউকে কিছু জানতে না দিয়েই। হর হর মহাদেব, হর 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 মহাদেব। মহালসা, মা চোখ খোল মা। ও কিছু বলছে না কেন? মার্তণ্ড মহাশয় জানে যে তুমি এই মন্দিরে প্রবেশ করতে পারবে না, তাই সর্বপ্রথম যাও সমকক্ষতার অধিকার অর্জন করে এসো। হ্যাঁ, সমস্যার সমাধান সন্ধান করো। আজ কেবলমাত্র আমার জন্য মহালসার এই পরিণতি হলো, এই অবস্থা হলো। যদি আমি বিরক্ত না করতাম, আর চিন্তার কোনো কারণ নেই, সামান্য জ্বর আছে, তাও সেরে যাবে। তবে ভোর পর্যন্ত খেয়াল রাখতে হবে। ধন্যবাদ মহাদেব। মহাদেবের অনেক কৃপা। প্রধান, গ্রামের সব কন্যারাই প্রবল জ্বরে কাঁপছিল, কিন্তু এখন সবাই ঠিক হয়ে গেছে। এ কি অনর্থ করলে তুমি মহালসা? আমি বাধা দেওয়া সত্ত্বেও শুনলে না তুমি। এখন কি করে আমি বোঝাই তোমাকে? একটি উপায় আছে। সমস্যার বিনাশ তার থেকে পালিয়ে পাওয়া যায় না, তার সম্মুখীন হয়ে সন্ধান করতে হয়। আমরা সন্ধান করব। যদি মহালসা জেদ ত্যাগ না করে, তাহলে এবার আমরা জেদ ধরব। আরে আমরা এই সমস্যার সমাধান খুঁজব, আর যদি খুঁজে পাই তাহলে মহালসার আর জেদ করার প্রয়োজনই পড়বে না, তাই না? হে প্রভু, এ কি? এত রক্ত! মার্তণ্ড মশাই দেখুন, রক্ত বেরোচ্ছে। আপনার আঘাত লেগেছে। মহালসা চাকার ওপর পড়ে যাচ্ছিল, ওকে বাঁচাতে হাত এগিয়ে দিলাম, তখন ঠিক হয়ে যাবে, বেশি কিছু হয়নি। সামান্য চোট নয়, গভীর ক্ষত এমনিতে সারবে না। এসো, আমি ঔষধি লাগিয়ে দিচ্ছি। তোমার এই পরিস্থিতির জন্য দায়ী আমি মহালসা, আর আমি ওই শিব মন্দিরে মহিলাদের প্রবেশের পথ সন্ধান করেই ছাড়ব।